আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে সমাধান করব 2017 সালের জুলাই মাসে যে জেএলপিটি পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন। প্রথমে আমরা চলে যাচ্ছি মজিগই পার্ট বা আমাদের গেঙ্গো চিশিকি ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে, আপনাদের ভাষায় যেটাকে বলে ভোকাবুলারি পার্ট। ওকে, কাঞ্জি প্রশ্নগুলো আপনারা সবাই মোটামুটি পারেন, এগুলো বোঝানোর কিছু নাই। আমি শুধুমাত্র পড়ে চলে যাচ্ছি, আপনারা একটু উত্তরগুলো মিলিয়ে দেখবেন। আপনাদের সিলেক্ট করা বা অপশন চুজ করা অ্যান্সারের সাথে আমার বলা অ্যান্সারটা ঠিক হয় কিনা। ওকে, এক নম্বর হচ্ছে সেনশু, সঠিক উত্তর হবে 2। 2 নম্বর হচ্ছে গোহান্ন ড্যাশ দে, যেহেতু দে আছে তাহলে এই কাঞ্জিটার উচ্চারণ হবে এখন আতো, অন্যথায় উশিরও হইতে পারত। এটা কিন্তু একটা মনে রাখার বা ট্রিক্স বা এটা একটা খেয়াল করার ব্যাপার। মইচিদো ইত্তে কুদাসাই, এটা হচ্ছে ই মাসের কাঞ্জি, অর্থাৎ স্পিক বা সে। সঠিক উত্তর 1। 4 নাম্বার চিকাকুনি ইয়ামাগা আরিমাস, এটা হচ্ছে পর্বতের কাঞ্জি ইয়ামা। সঠিক উত্তর 2। ওকে, কোন হোতের ওয়া হেয়াগা ওইদেস, এটা হচ্ছে অনেক, ওই এর কাঞ্জি। সঠিক উত্তর 2, মানে এই হোটেলের রুম অনেক বেশি। ওকে, তোমোদাচি তো ইশ্বনি গাক্কৌনি ইকিমাস, এটা হচ্ছে স্কুলের কাঞ্জি, যেটাকে আমরা বলি গাক্কৌ। সঠিক উত্তর 3, গাক্কৌ। ওকে, 7 নাম্বার এমপেৎসু গা রোপ্পন আরিমাস, এটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। এটা হচ্ছে 6 এর কাঞ্জি রঘু এবং এটা হচ্ছে বইয়ের কাঞ্জি হন, কিন্তু এখানে এটা হন বই অর্থে না, বরং কাউন্টার হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ কোনো কিছু গণনার ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন রঘু হন, অর্থাৎ সঠিক উত্তর কই গেল, যেমন রঘু বোন এটা হতে পারত, তারপরে 2 নাম্বার রঘু পোন হইতে পারত। কেন এটা উত্তর হবে না? কারণ সন্ধির নিয়ম অনুসারে রঘু প্লাস পোন একসাথে হয় রোপণ, এই কারণে সঠিক উত্তর হবে 4। এটাকে একটু খেয়াল করবেন, যখনই কোনো কাউন্টার হিসেবে এই কাঞ্জিটা ব্যবহার হবে, বইয়ের এই কাঞ্জিটা, তখন একটু খেয়াল রাখবেন সন্ধির কারণে পোন উচ্চারণ হয় কিনা। যেমন 1, 3, তারপরে 6, 8 এই ধরনের সংখ্যার ক্ষেত্রে সন্ধির উচ্চারণটা বেশি ব্যবহার হয়। ওকে, 8 নাম্বার কোন শিম্বুনোয়া ইকুরা দেস্কা, এই নিউজ পেপারটা কত? এটা হচ্ছে শিম্বুনের কাঞ্জি, সঠিক উচ্চারণ 2, শিম্বুন। এটা আতারাশির কাঞ্জি এবং এটা কিকি মাসের কাঞ্জি। ওকে, 9 নাম্বার কোন ক্যামেরাওয়া ইয়াসুই দেস, মানে দাম কম, সস্তা, ইয়াসুই 2 নাম্বার। তারপর হচ্ছে কাসাওয়া ড্যাশনি আরিমাস, এটা কিসের কাঞ্জি? ছোট, মানে বাইরে। ওকে, তারপরে আমরা হিরাগানা পার্টে চলে আসলাম। কেসা শাওয়াও আবিমাস, মানে গোসল করা বা শাওয়ার নেওয়া। এই শাওয়ারের কাটাকানা হচ্ছে সঠিক উচ্চারণ 3, সি প্লাস ছোট ইয়া, তার সাথে ওয়া প্লাস লং ভাওয়েলের হাইফেন। ওকে, 12 নাম্বার ক্রোঘি ও নমিমাস্তা, নমিমাসের কাঞ্জি হচ্ছে সঠিক উচ্চারণ 2, নমিমাস্তা। আতারাশি কুরুমাও কাইমাস্তা, কুরুমার কাঞ্জি হচ্ছে 3 নাম্বার। কোন বংশী ওয়া সেন এন দেশ, ইয়নের কাঞ্জি এইটা। ওকে, শুকুদাইগা হামবুং ওমারি মাস্তা, হান মানে হচ্ছে অর্ধেক আর বুন মানে হচ্ছে অংশ, অর্ধেক অংশ শেষ হয়েছে। অর্ধেকের কাঞ্জি কোনটা? 2 নম্বর অর্ধেকের কাঞ্জি, তারপরে বুনের কাঞ্জি 2 নম্বর আর 4 নম্বর, দুটো তো সেমই মনে হচ্ছে, কোনো পার্থক্য দেখি না। ও সরি, সঠিক উচ্চারণ বা উত্তর হবে হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে মিনিটের কাঞ্জি। আর এটা কিসের কাঞ্জি আমি নিজেও জানি না, এই নামে কোনো কাঞ্জি আছে কিনা আদৌ জানি না। ওকে, 16 নাম্বার ওয়াতাশি নো উচিনি
কিমাসেনকা, আসবেন নাকি? আসার কাঞ্জি কোনটা? কিমাস, কিমাস, 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। একটু পার্থক্য আছে 1 আর 2 এর কাঞ্জির মধ্যে, খেয়াল রাখবেন। উপরে দাগটা থাকলে হয় কিমাস, এই যে এটা যেমন আছে, কিন্তু 2 নাম্বারটা কিন্তু সেই দাগ নেই। ওকে, তারপর হচ্ছে কিনো তানাকা সান্তো আইমাস্তা। আইমাস মানে দেখা করা, দেখা করার কাঞ্জি হচ্ছে 3 নাম্বার। ওকে, ইমোতো তো অনাজি ফুকুও কাইমাস্তা, একই রকম কাপড় কিনেছি। অনাজির কাঞ্জি হচ্ছে 1 নাম্বার সঠিক উচ্চারণ বা সঠিক উত্তর। ওকে, আমরা চলে যাই এখন আমাদের ভোকাবুলারি সেকশনে, ভোকাবুলারি পার্টে। ওয়াতাশি নো হেয়া ওয়া কোনো ড্যাশ নো নিকাই দেস, 2 তলা। তো তলা কিসের হয়? বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের হয়, তাহলে আমরা সেটা একটু খুঁজি। ইরেভেতা পুরু এয়াকন অ্যাপার্টমেন্ট, সঠিক উত্তর 4 নাম্বার। ওকে, সাতো সানুয়া গীতা ও জৌজুনি ড্যাশ। যেহেতু গিটার এটা কোনো খাওয়ার জিনিস না, এটা বাজানোর জিনিস, আর বাজানোর জাপানিজ হচ্ছে হিকিমাস, সঠিক উত্তর 3। 21 নাম্বার, টেবিলনি ওসারাতো হাসি ও ড্যাশ কুদাসাই। টেবিলে থালা বাসন এবং ওই যে হাসি, যে চপস্টিক আছে, এগুলো রাখার কথা বলা হচ্ছে। নারাবেতে মানে হচ্ছে সাজিয়ে রাখুন, তোতে মানে এগুলো দেন, আর তাবিতে কুদাসাই মানে খান, যেহেতু এগুলো খাওয়ার জিনিস না। আরাতে মানে ধুয়ে রাখুন। ওকে, 22 নাম্বার, কেসা সৌজি ও শিতাকারা হেয়াওয়া ড্যাশ দেশ। কোন রুম যদি ক্লিন করা হয় তাহলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর দেখায়, তাহলে এখানে হবে কি? হেয়াওয়া কিরেই দেশ। ওকে, 23, কিও ওয়া গোইশিয়াকু ওয়োগি মাস্তা, সাঁতার কেটেছি। তো সাঁতার যেহেতু একটা লং ডিস্টেন্সের ব্যাপার বা ডিস্টেন্সের ব্যাপার, সেক্ষেত্রে আমরা ডিস্টেন্সের পরিমাপক মিটার শব্দটা নিয়ে আসতে পারি। গোইশিয়াকু মেতরু মানে 500 মিটার, ওয়োগি মাস্তা সাঁতার কেটেছি। গ্রাম তো হবে না, তারপরে 500 নাম্বারও হবে না, 500 ডিগ্রিও হবে না, এই দুই মানে হচ্ছে ডিগ্রি। যেমন আমাদের আজকের আবহাওয়া হচ্ছে 38 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা বলতে পারি সানজু হাচিদো। ওকে, 24 নাম্বার, একিকারা তাইশিকাম মাদেনো ড্যাশ ও কাইতে কুদাসাই। চিজু ও কাইতে কুদাসাই সঠিক উত্তর হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা বলি হচ্ছে ম্যাপ এঁকে দেন, যেহেতু একটা ছবির মতো দেখায়, কিন্তু জাপানি ভাষায় এগুলোকে বলে ম্যাপ লিখে দেন, এই কারণে চিজু কাইতে কুদাসাই হবে। ওকে, 25 নাম্বার, উরুসাই কারা তেরেবি ও ড্যাশ কুদাসাই, মানে হইচই বা নয়েজি মনে হচ্ছে, এই কারণে টিভিটা বন্ধ করেন। 1 নাম্বার হচ্ছে সঠিক উত্তর কেশতে। 3 নাম্বার হচ্ছে সীমেতে মানে বন্ধ করা, আবার কেশিমাস বা কেশতে মানে বন্ধ করা। কিন্তু কেন 1 নাম্বারটা সঠিক হইলো? এখানে একটু পার্থক্য বা ব্যাখ্যা আছে। এখানে দেখেন, সিনেমাস মানে ওই ধরনের বন্ধ করা যেগুলোর কোনো শাটার বা কোনো একটা দরজা আছে, যেমন ল্যাপটপে কিন্তু দরজা আছে যেটা আমরা নামাই উঠাই, দরজা কিন্তু আমরা টেনে খুলি বন্ধ করি, এই টাইপের জিনিস। যেমন বাসের দরজা আছে বা যানবাহনের দরজা আমরা খুলি লাগাই, এই যে খোলা লাগানো অর্থে যেই বন্ধ করা আসে সেটা হচ্ছে সিনেমাস। আর সুইচ বা ইলেকট্রিসিটির যে পাওয়ার যেটা আমরা অন অফ করে দিই সেটা হচ্ছে কেশিমাস। তো টিভিতে যেহেতু আমরা ইলেকট্রিসিটি বা পাওয়ার অফ করি, তাই আমাদেরকে এটা কেশিমাস দিলে বেটার হয় বা কেশিমাস দিতে হবে। সঠিক উত্তর কেশতে কুদাসাই, বন্ধ করেন। ওকে, কেউ ওয়া ড্যাশ গে ফুটতেই মাস। ফুটতেই মাস মানে কি? উপর থেকে একটা জিনিস পড়া, তো সেই পড়াটা বৃষ্টি অথবা বরফ পড়ে জাপানের প্রেক্ষাপটে। তো আমরা দেখি আমে বা ইউকি আছে নাকি। 4 নাম্বার আছে ইউকি, সঠিক উত্তর ইউকি। হাকনি রিঙ্গোগা ড্যাশ আরিমাস, 1 2 3 4 5, পাঁচটার জাপানিজ কি হবে? 2 নাম্বার ইৎসুৎসু, দুইবার কিন্তু উচ্চারণ হবে, একটু ভালো করে খেয়াল রাখবেন, ইৎসুৎসু। ওকে, 28 নাম্বার, মেদানে ওয়া
মানে এই যে চশমা, চুকুয়েনো মানে এই যে ডেস্ক বা চুকুয়ে ড্যাশ নি আরিমাস। এই যে চশমাটা চুকুয়ের উপরে আছে নাকি নিচে আছে বলেন তো? নিচে তো ব্যাগ আছে আর উপরে চশমা আছে, তাহলে উপরে জাপানিজ আছে উইয়ে। একসাথে বললে চুকুয়েনো উইয়ে নি মেগা মেগা আরিমাস। ওকে, এরপরে আমাদের চলে আসতে হবে সিনোনিম সেকশনে। এটা খুব সহজ একটা পার্ট, চেষ্টা করবেন সবগুলো একটু বুঝে সময় নিয়ে দাগানোর, সবগুলো সঠিক হবে। ওকে, 29 নাম্বার দেখেন, মাইবান কুনিনো কাজকুনি দেনওয়াশিমাস। মানে দেশে থাকা পরিবারের কাছে আমি ফোন করি। কখন ফোন করি? মাইবান, প্রতিদিন রাতে। যেহেতু কাজটা প্রতিদিন করি তাহলে কি তকিদকি মানে মাঝে মধ্যে বলবেন নাকি ইৎসুমো বলবেন? অবশ্যই ইৎসুমো। এখন ইৎসুমের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ইয়োরু আর একটা হচ্ছে আসা, রাতে আর সকালে। যেহেতু মাইবান মানে প্রতিদিন রাতে, তাহলে ইয়োরু ইৎসুমো হবে সঠিক উত্তর, 3 নাম্বার। ওকে, 30 নাম্বার, কোন মাচিনি ওয়া ইউমেইনা তাতেমনো গা আরিমাস। তাতেমনো মানে হচ্ছে বিল্ডিং, বিল্ডিং এর জাপানিজ আমরা বিরু বলি, তাহলে আমরা সঠিক উত্তর দিব 1। ওকে, 31 নাম্বার, সোনো এইগা ওয়া ওমোশিরো কুনাকাত্তা। ওমোশিরো মানে ইন্টারেস্টিং আর কুনাকাত্তা মানে ইন্টারেস্টিং ছিল না, নেগেটিভ। তো আমরা দেখি ইন্টারেস্টিং ছিল না কোনটা? তানোশিকাত ইন্টারেস্টিং ছিল, সুনারা নাগাত্তা ইন্টারেস্টিং ছিল না, মিজিকাগাত্তা মানে শর্ট ছিল এবং নাগাকাত্তা লম্বা ছিল। সঠিক উত্তর হবে 2। একটু খেয়াল করেন, এটা সুমারা নাগাত্তা, এটা কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড না, কারণ একটু খেয়াল রাখেন সুমারা নাই নিজে একটা পজিটিভ ওয়ার্ড। সরি আমি এটা চেঞ্জ করি। ওকে, সুমারানাই, দেখেন সুমারানাই শব্দটা নিজেই কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, যার অর্থ হচ্ছে বোরিং। কেউ আবার এটাকে মনে করেন না যে এই নাই শব্দটা নেগেটিভ অর্থে এসেছে, এটা কোনো নেগেটিভ অর্থে আসে না, এটা নরমালি নাই হিসাবে আসছে ই অ্যাডজেক্টিভ, আর ই অ্যাডজেক্টিভের পাস্ট টেন্স হচ্ছে সুমারা নাকাত্তা। এটা কিন্তু খেয়াল করে রাখবেন। আমি আবারও বলতেছি, এটা কোনো নেগেটিভ ওয়ার্ড না, সুমারা নাই হচ্ছে মূল ওয়ার্ড, তার পাস্ট টেন্স নাকাত্তা আসছে, এই কারণে সুমারা নাকাত্তা মানে বিরক্তিকর ছিল। তাহলে ওমোশিরো কুনাকাত্তা মানে ইন্টারেস্টিং ছিল না, আর সুমারা নাকাত্তা মানে বিরক্তিকর ছিল, দুইটা সিনোনিম বা সমার্থক। ওকে, 32 নাম্বার যদি আমরা দেখি, তানজো বিওয়া রোকুগাতসু জুগো নিচিদেস। জন্মদিন অর্থাৎ জুন মাসের 15 তারিখ। তাহলে জুন মাসের 15 তারিখ সবগুলো আছে, এর মধ্যে আছে বিয়ে করছে, পরীক্ষা শুরু হয়েছে, জন্মগ্রহণ করছে। জন্মদিনে আমরা জন্মগ্রহণ করি, তাহলে সঠিক উত্তর হবে 3। ওকে, তারপরে হচ্ছে মিনেম মাইনি মানে 2 বছর পূর্বে, 2 বছর আগে, কিয়োটোয়ে ইকিমাশতা, কিয়োটো শহরে গিয়েছিলাম। তাহলে আমরা দেখি কিয়োনেন মানে গত বছর, ওতোতোশি মানে গত বছরের আগের বছর, তার মানে 2 বছর আগে, আর ওতোতোশি সেম কথা, আমরা সঠিক উত্তর দিব 4। এই ছিল আমাদের 2017 সালের জুলাই মাসে অনুষ্ঠিত জেএলপিটি পরীক্ষার ল্যাঙ্গুয়েজ পার্ট বা প্রথম অংশ। পরবর্তী ভিডিওতে আমরা গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব, গেঙ্গোচ্চ শিকি বোমপৌতো দক্কাই পার্ট। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়।